পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র নয় নীতিতে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তা না করলে গত জুনে চালানো হামলার চেয়ে পরবর্তী হামলা আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে তেহরান স্পষ্ট করেছে, কোনো চাপের কাছে তারা মাথা নত করবে না। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি রয়েছে, যে কোনো হামলার জবাব নজিরবিহীন হবে। ইরানে হামলার আশঙ্কা নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন চলছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2018 সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। চীনের সঙ্গে ঝিমিয়ে পড়া দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন করে চাঙ্গা করাই এই সফরের মূল লক্ষ্য। চীনের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তুললে ব্রিটিশ জনগণ ও ব্যবসায়ীরা সরাসরি অর্থনৈতিক সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্টারমার। সফরে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রায় 60 জন শীর্ষ ব্রিটিশ ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি। আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজ 10 রাকাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এরপর আদায় করা হবে 3 রাকাত বিতর নামাজ। সব মিলিয়ে তারাবি ও বিতর সহ মোট 13 রাকাত নামাজ আদায় হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান জুড়ে এই নির্ধারিত কাঠামো অনুযায়ী তারাবি নামাজ আদায় করা হবে। প্রতিদিন মক্কা ও মদিনার তারাবি নামাজ বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। রমজান শুরুর আগেই নামাজের সময়সূচি প্রকাশ করবে কর্তৃপক্ষ।